নমস্কার, দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের 11 এপ্রিল, বৃহস্পতিবার। আজকের 12টি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক। আজকের সূর্যোদয় হবে 5:21 এবং সূর্যাস্ত 5:56 তিথি শুক্লা পক্ষের তৃতীয়া, নক্ষত্র কৃতিকা। শুভ সময় 11:13 থেকে 12:03 পর্যন্ত। অশুভ সময় রাহু কাল 1:10 থেকে 1:44 পর্যন্ত। অমৃত সময় 5:20 থেকে 6:54 পর্যন্ত। আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনার দিনটি উদ্যমে পূর্ণ হবে। কোনো অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়ার প্রত্যাশা করুন, আপনার আগ্রহের পরিবেশ পাবেন। আপনাকে আপনার শত্রুদের উপর কড়া নজর রাখতে হবে। বিবাহিতদের দাম্পত্য জীবনেও সুখ থাকবে। সাইন ইন লং ডিস্টেন্স রিলেশনশিপ ফিল আপনার পার্টনারের প্রিয়। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 1। নিজের জীবনে বন্ধু, পরিবার আর জীবন সঙ্গিনীর ভূমিকাকে চিনতে পারবেন। আপনার যখনই কোনো সাহায্যের দরকার হয় তারা সেই সময় আপনার সঙ্গে থাকে। আজকে আপনি কোনো মতে ওদের দেখিয়ে দিন। ব্যবসা চাকরি, অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে। হয় সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে। অপেক্ষা করুন। বাজির সাথে জড়িতরা আজ আর্থিক ক্ষতির লক্ষণ দেখছেন, সাবধান। ব্যবসায় বিনিয়োগের জন্য আজকের দিনটি শুভ। আজ আপনার বস আপনার সততায় মুগ্ধ হবেন। আপনি কি বহুদিন ধরে কোন চাকরি পাওয়ার খবর পেতে চাইছেন আজ পেতে পারেন। ছাত্রছাত্রীরা ক্রমাগত সাফল্য পাবেন, তাই পড়াশোনায় মন দিন। আর যারা বিদেশে যেতে ইচ্ছুক আজ তারাও ভালো খবর পাবেন। আজকে আপনি বিনিয়োগ করার কোন নতুন তালিকা খুঁজবেন। হতে পারে আপনি কোন ট্রেডিং বা অনলাইন স্টক মার্কেটের সঙ্গে হাত মেলাবেন। নতুন কিছু ভাবার জন্য আজকের দিনটা খারাপ নয়। স্বাস্থ্য, অতিরিক্ত খাওয়া এবং উচ্চ ক্যালোরিযুক্ত খাবার এড়াতে হবে। আজ আপনার পক্ষে এটা মঙ্গলকর হবে যে আপনি কোনো বাহন না চালান। বিশেষ করে ওপর থেকে খোলা বাহন যদি হয়, গাড়িতে বসার সময় সিট বেল্টের ব্যবহার করুন। আর যদি দুপেয়ে গাড়ি হয় তো পুরো দিন হেলমেটের ব্যবহার করবেন। বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে। নিজেকে চ্যালেঞ্জ করুন এবং আপনি অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবেন। অতিথির আগমনে সমগ্র পরিবেশ মনোরম হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। ঘরোয়া জীবন সুখের হবে। প্রেমিকার জীবনে উত্থান পতন আসবেই। মাতৃদেবীর আরাধনা করুন, আপনার সকল ইচ্ছা পূরণ হবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 8। আপনি নিজের সমূহ থেকে সমর্থন পাবেন যদি আপনি এগিয়ে গিয়ে ওদের কাছে কোনো বিচারের অভিব্যক্তি করেন। আপনি নিজে সমস্ত কিছু করতে পারেন, কিন্তু কাজ নিজের সঙ্গীদের মধ্যে ভাগ করে দিন। ব্যবসা চাকরি, আজ বুদ্ধিমানের সাথে অর্থ ব্যয় করুন। আপনি প্রায়শই ব্যবসায় লাভের নতুন সুযোগ পাবেন। সম্পত্তি বা পূর্ববর্তী বিনিয়োগ থেকে ভালো রিটার্ন প্রত্যাশিত। আত্মবিশ্বাসী থাকুন। নতুনভাবে কিছু কাজ করার চেষ্টা করতে পারেন। আপনি হয়তো সম্প্রতি কোনো পদোন্নতির কথা ভাবছিলেনও না, হঠাৎই তা এসে পড়ল, তাই সুযোগটা হারাবেন না, কারণ কোন ভালো কিছুই হবে। আজ স্টক মার্কেটের ওঠানামা হবে, তাই এতে বিনিয়োগ করবেন না। আজ এই ব্যাপারে নজর রাখুন যে স্টক মার্কেটে কি চলছে এবং ভবিষ্যৎ বিনিয়োগের ব্যাপারে চিন্তা ভাবনা করুন। স্বাস্থ্য, মহিলাদের মধ্যে সংক্রমণের মতো সমস্যা বাড়তে পারে। যখন বাহন চালাবার সময় আপনাকে আজকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, না হলে দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে। আজ সড়ক দুর্ঘটনা আপনার যে কোন রকম আঘাত পাবার সম্ভাবনা আছে। হাঁটাচলা বা গাড়ি চালানোর সময় আপনাকে প্রচণ্ড সাবধান থাকতে হবে আর খেয়াল রাখতে হবে যে আপনি যাতে রাস্তায় চলার নিয়ম কানুনগুলি ঠিকমতো অনুসরণ করেন। মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আনন্দে ভরপুর হবে। কোনো সমস্যায় চিন্তিত না হয়ে আপনার প্রিয়জনের পরামর্শ নিন। আপনি একটি নতুন রোমান্টিক সম্পর্ক শুরু করবেন, যার কারণে আপনার মনে সুখ থাকবে। বিবাহিতদের গার্হস্থ্য জীবন স্বাভাবিক হবে।
জীবনে তৃপ্তি পেতে আজই মা চন্দ্রঘণ্টার পুজো করুন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৭। আজকে আপনি এটা অনুভব করছেন যে আপনি কতটা অসুবিধার মধ্যে রয়েছেন, কিন্তু কেউ আপনার সাহায্যের জন্য এগিয়ে আসছে না। কিন্তু আপনি দেখবেন যে আপনার বন্ধুরা আর আত্মীয়স্বজন আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে। আপনি ওদের ওপর পরামর্শের জন্য বিশ্বাস করেন। এইটা আপনার ভালোর জন্যে, ওদের ধন্যবাদ জানাতে ভুলবেন না। ব্যবসা চাকরি, আপনি যদি এই সপ্তাহে বেশি খরচ করে থাকেন তবে ছোট পরিবর্তন করার কথা বিবেচনা করুন। আপনি খুব কমই লক্ষ্য করবেন, কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স অনেক ভালো হবে। আপনাদের মধ্যে কেউ কেউ আজ একটি নতুন সম্পত্তি কেনার দিকে পদক্ষেপ নিতে চলেছেন। ব্যবসায়ীদের অমীমাংসিত কাজ শেষ হতে পারে। আপনি যদি একটি নতুন চাকরির জন্য একটি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনার আত্মবিশ্বাস নষ্ট হতে দেবেন না। যারা নিজেদের কাজ বাদ দিয়ে কম করছেন তারা কর্তৃপক্ষের চোখে খারাপ হয়ে যেতেও পারেন। আপনার মনসংযোগ এবং আত্মবিশ্বাস রাখুন এবং সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিন। আজ আপনার আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে। টাকা পয়সা নিয়ে আজ একটু সাবধান থাকবেন। শুধুমাত্র সুরক্ষিত বিনিয়োগের রাস্তাই নিবেন, অথবা ঠিক সময় আসার জন্য অপেক্ষা করুন। স্বাস্থ্য, সক্রিয় থাকার জন্য আজ একটি দুর্দান্ত দিন। স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে। আজ আপনার নিজের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার। আজ আপনার এমন কোন দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে যাতে আপনার শরীরে ওপরে অংশ যেমন মাথাতে আঘাত লাগতে পারে। খেয়াল রাখবেন যে কোন বাহন চালাবার সময় সতর্ক থাকবেন এবং হেলমেট ব্যবহার করবেন। কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য সুখকর ফল বয়ে আনবে। মনকে শান্ত করার চেষ্টা করুন। একজন খুব বুদ্ধিমান ব্যক্তি আজ আপনার আগ্রহ জাগিয়ে তুলবে। অবিবাহিত সিংহ রাশির জাতক জাতিকারা আজ ভালো জীবনযাপন করবে। আপনি যদি বিবাহিত হন তবে আজ আপনার জীবনসঙ্গী আপনার সাথে খুব খুশি হবেন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৬। আত্মীয়দের নিজের প্রতি সাহায্য করতে দেখবেন, আর ওদের ছোট ছোট চেষ্টা আপনার মনকে ছুঁয়ে যাবে। ওদের সাহায্য আর ভালোবাসার জন্যে আপনি ওদের প্রতি কৃতজ্ঞ থাকবেন। কখনো ওদের ধন্যবাদ করতে ভুলবেন না। ব্যবসা চাকরি, আজ আপনি পারিবারিক যোগাযোগ থেকে উপকৃত হবেন। পাবেন ব্যবসায় সমস্যা থাকলেও অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। আপনি যদি একটি বড় চুক্তি করতে যাচ্ছেন তবে সুবিধাগুলি মূল্যায়ন করুন। পেশাগত ক্ষেত্রে মিটিং সফল হবে। যে যুবকরা চাকরি খুঁজছেন তারা আজ তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কর্মজীবনে আজ কোনো উন্নতি হবে, এজন্য আপনাকে বর্তমান চাকরিও ছাড়তে হবে না। হতে পারে এই সময় কোনো পদোন্নতির তেমন সুযোগ নেই, তবে আপনি যাতায়াতের খরচা পেতে পারেন। যাই পান আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করুন। এখন আপনি শেয়ার মার্কেট থেকে দূরে থাকুন, কেননা এখন শেয়ার মার্কেটের লোকেদের জন্য বড় দুর্ঘটনার সময়। এই সময় আপনি কিছু শেয়ার মার্কেটের ব্যাপারে ভাববেন। স্বাস্থ্যবিধির বিষয়ে অসতর্ক হবেন না, অন্যথায় আপনি অসুস্থ হতে পারেন। এইবারে আপনাকে এটা খেয়াল রাখা অত্যন্ত জরুরি যে কোন আগুন বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবার সময় কোনো অঘটন না ঘটে যায়, কেননা কোন দুর্ঘটনা বা আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে। সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনার ব্যক্তিত্ব বাড়াতে এটি একটি মহান দিন। পিতার সাথে সম্পর্ক গভীর হবে এবং তারা একে অপরের সমস্যা দূর করার চেষ্টা করবে। পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে। প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৪। আপনি কোনো অসুবিধার মধ্যে ফেঁসে যান তাহলে নিজের পরিবারের সহযোগিতা পাবেন। যদি আপনি কোনো অসুবিধার মধ্যে ফেঁসে যান তাহলে নিজের পরিবারের সাহায্য নিতে পিছপা হবেন না। আপনি সাহায্যের রূপে যা চাইবেন তা পাবেন। সাহায্য চাইতে কোনো ধরনের দ্বিধা বোধ করবেন না। দিনের শেষে আপনার নিজের দ্বারা করা সাহায্য দিয়ে আপনার খুব আনন্দ হবে। ব্যবসা চাকরি, আজ আপনি অর্থ সঞ্চয় করতে সফল পেতে পারেন। একটি ক্লায়েন্টের সাথে পেন্ডিং পেমেন্ট শীঘ্রই প্রাপ্ত হবে। ব্যবসায়িক ক্ষেত্রে অন্যান্য লোকের সাথে যোগাযোগ করা উপকারী হবে। কর্মজীবীরা আজ কোনো ভালো খবর শুনতে পেতে পারেন। এই রাশির ছাত্রদের আজ পড়াশোনায় কঠোর পরিশ্রম করতে হবে। এখনও পর্যন্ত যদি আপনার পদোন্নতি নাও হয়ে থাকে তবে আজ অবশ্যই একটা সুযোগ আছে।
তাই এমন কিছু করবেন না যাতে আপনার বস ও সহকর্মীরা আপনার উপর ক্ষিপ্ত হন। ঘর আর জমি সংক্রান্ত বিনিয়োগ আপনার আয়ের স্রোত হবে। আপনার ধন সম্পত্তি বাড়বে এবং বাজারে আপনার খুব মর্যাদা হবে এবং আপনার জন্য বিশেষ লাভ আসবে। স্বাস্থ্য, মৌসুমী রোগ এড়াতে স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত নিয়ম মেনে চলুন। আজকে আপনার সাথে যে কোন রকম অঘটন বা দুর্ঘটনা ঘটবার সংকেত রয়েছে, এই জন্য প্রচণ্ড সাবধানতা অবলম্বন করা জরুরি। শরীরের ওপরের অংশ বা মাথাতে আঘাত লাগবার সম্ভাবনা আছে। আজ নিজের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার এবং চেষ্টা করবেন যে আজ এমন কোন কাজ করবেন না যাতে বেশি শারীরিক চাপ পড়ে, কেননা মাথার আঘাত সেরে উঠতে অনেক সময় লেগে যায়। পরে অনুতাপ করার থেকে এটা ভালো যে আগে থেকে নিজেকে সুরক্ষিত রাখা। কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে সমর্থন করবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি নিজের জন্য ভালো কিছু খুঁজে পেতে পারেন। দীর্ঘদিন ধরে অসুখী বিবাহিত দম্পতিদের আজ খুব গুরুতর কথা বলা দরকার। আপনি যদি অবিবাহিত হন তবে আজ কিছু নতুন লোকের সাথে দেখা করার চেষ্টা করুন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 1। আপনি নিজেকে পরিবারের সাফল্যের সমাধান করতে দেখবেন। নিজের সমস্যা সমাধানের জন্যে নিজের তীক্ষ্ণ চিন্তাধারা আর সঠিক নির্ণয় নেওয়ার ক্ষমতার ওপর নির্ভর করবে। সমস্ত সমস্যার জন্যে হয়তো টেনশনের মধ্যে এসে যাবেন। ব্যবসা চাকরি, যদি আপনার আর্থিক ক্ষেত্রে ভালো জিনিস ঘটতে থাকে তবে এই পথে চালিয়ে যান। আপনি একটি নতুন ব্যবসায় অর্থ বিনিয়োগের কথা ভাবতে পারেন। আজ আপনি আপনার কর্মক্ষেত্রে সততার সাথে কাজ করবেন, যা থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন। ছাত্রছাত্রীরা পড়াশোনায় বড় সাফল্য পেতে পারে। আজ হয়তো অপ্রত্যাশিতভাবে আপনার পদোন্নতি হবে যা আপনি আশা করেননি। আপনার ওপরওয়ালা হয়তো আপনার কাজে সন্তুষ্ট তাই এই সিদ্ধান্ত নিয়েছে। আপনার পরিশ্রমের জন্য খুশি হন। আজ কোন নতুন বিনিয়োগ করবেন না। আপনার গ্রহস্থিতি আজকে বদলে যাচ্ছে তাই জীবনে অনেক পরিবর্তন আসবে। এখন থেকেই অর্থ সংক্রান্ত ব্যাপারে সাবধান হন। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। আজ আপনাকে রাস্তায় চলার সময় প্রচণ্ড সতর্ক থাকতে হবে। আপনার তারা এই সংকেত দিচ্ছে যে যদি আজ আপনি কোথাও যাবার কথা ভেবে থাকেন তাহলে সেটা বাতিল করুন। তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হবে। গৃহস্থালির কাজে প্রতিবেশীদের সাহায্য পেতে পারেন। বিবাহিতরা তাদের পারিবারিক জীবন নিয়ে সন্তুষ্ট বলে মনে হবে। প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 8। বন্ধুত্বের মধ্যে একে অপরকে সাহায্য নিশ্চয়ই করা উচিত। আজকে যে কেউ আপনার কাছে সাহায্যের জন্যে আসবে তাকে ভালোভাবে বুঝে শুনে পরামর্শ দেবেন। একে অপরের সঙ্গে কথা বলে আপনার খুব ভালো লাগবে। ব্যবসা চাকরি, আজ আপনার কিছু অর্থ শুভ কাজে ব্যয় করুন। এটা সম্ভব, এটা প্রত্যাশিত যে আপনি সম্পত্তি বিক্রয় থেকে প্রত্যাশিত রিটার্ন পাবেন। তাই নির্দ্বিধায় এগিয়ে যান। কিছু ভালো ও উপকারী চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে যে কোনো সমস্যা মোকাবেলা করতে আপনার দলের কথা শুনুন। আপনি আজ উচ্চতর পদে যেতে পারেন, যেখানে রয়েছে আরও দায়িত্ব এবং সেখানে আপনি আপনার ক্ষমতার প্রয়োগ করতে পারেন। এই পদোন্নতিতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি উৎসাহিত হবেন। তবে যদি কোন কারণে না হয় তবে ভেঙে পড়বেন না। যদি স্টক মার্কেটে আপনার রুচি থাকে তো এখন শুধু বাজারের ওপর নজর রাখুন। বিচার বিবেচনার পর পয়সা লাগানো ঠিক হবে। যদি কোনো বিনিয়োগ করেন তো দীর্ঘ সময়ের জন্য করুন। স্বাস্থ্য, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বিবেচনা করে শুধুমাত্র পুষ্টিকর এবং ঘরে তৈরি খাবার খাওয়া উচিত। খেয়াল রাখবেন আজ কোনো কাজ করবার সময় অসতর্ক হবেন না, নতুবা নিজের চোট লাগতে পারে। এই সময়টাতেই আপনার কোন দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে, বরং আপনি সাবধান হলে নিজেকে আঘাত লাগা থেকে বাঁচাতে পারবেন। খেয়াল রাখবেন যে কোনো কাজ খুব সাবধানে করা এবং নিজেকে ইলেকট্রিক বা সড়ক দুর্ঘটনা থেকে দূরে রাখুন। বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ জীবনে মঙ্গল ও সন্তুষ্টি পেতে অবশ্যই মা চন্দ্রঘণ্টার পূজা করুন। আপনি একটি শক্তিশালী মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু জানানোর সুযোগ পেতে যাচ্ছেন। দিনমান ভালোবাসার জীবনযাপন করা মানুষের জন্য ভালো। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 5। আজকে আপনি নিঃস্বার্থ ভালো নিজের আশেপাশের লোকেদের সাহায্য করবেন। এতে আপনি খুব আনন্দিত হবেন।
আপনি নিজের সম্পর্ককে ধন্যবাদ জানাবেন, এই সম্পর্কগুলো কাছে হোক বা দূরের হোক। আপনি নিজের প্রিয়জনদের ভালোবাসাকে অনুভব করবেন। ব্যবসা চাকরি, অর্থ উপার্জনের জন্য আজ একটি অনুকূল দিন থাকব। সম্পত্তি বা কমিশন সম্পর্কিত ব্যবসায় ভালো চুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ অফিসে আপনার কর্তৃত্ব সঠিকভাবে ব্যবহার করা উচিত। সরকারি দপ্তরের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের পছন্দের জায়গায় পদোন্নতি পেতে পারেন। আপনার পরিশ্রম আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে, তবে একথাও ভুলবেন না যে এই মুহূর্ত এসেছে কারণ আপনার মধ্যে সৃষ্টিশীল ক্ষমতা, কল্পনা এবং বাস্তব বুদ্ধির উপযুক্ত সংমিশ্রণ আছে। সকলে আপনার চিন্তাধারা পছন্দ করবে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটা চঞ্চলতায় ভরা। অনেক কঠোর পরিশ্রমের পরেও হয়তো আপনি স্কলারশিপ পাবেন না। সমস্ত জরুরি খরচার জন্য অর্থ একত্র করা আপনার জন্য অসম্ভব নয়, কিন্তু সমস্যা আসবে। কিন্তু নিজের সামর্থ্য হিসাবে আপনি জিততে পারবেন, সফলতাও পাবেন। স্বাস্থ্য, আবহাওয়ার হঠাৎ পরিবর্তন থেকে আপনাকে আপনার স্বাস্থ্য রক্ষা করতে হবে। আজ যে কোন রকম দুর্ঘটনা থেকে বাঁচবার চেষ্টা করুন। যে কোন ভারী বস্তু ওঠাতে বা মসৃণ জমির ওপর চলবার সময় অত্যন্ত সতর্কতার প্রয়োজন। আজ কোনোরকম আলস্য করবেন না, তাতে ভবিষ্যতে পরিণাম ভয়ঙ্কর হবে অন্যান্য দিনের তুলনায়। আপনি যে কোন কাজ ধৈর্য ধরে আর লক্ষ্য স্থির রেখে করলে তা আপনার জন্য মঙ্গলজনক। ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে। আপনি অন্যকে যা শেখান না কেন, আপনার জীবনেও তা গ্রহণ করার চেষ্টা করতে হবে। মহিলারা আজ বাড়িতে নতুন এবং ভালো কিছু করার চেষ্টা করবেন। স্বামী স্ত্রীর একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করা উচিত। আপনি যদি দূরে থাকেন তবে আপনি আপনার প্রেমিক সঙ্গীকে আরও বেশি মিস করবেন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 2। আজকে হয়তো আপনাকে কোনো চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসতে তাদের পরামর্শ আর সাহায্যের দরকার হবে। আজকে আপনি অনুভব করবেন যে আপনি সাহায্যের ক্ষেত্রে কতটা ভাগ্যশালী। আর এর বদলে আপনি নিজের লোকেদের ধন্যবাদ জানান। ব্যবসা চাকরি, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দিনটি ভালো যাবে। ব্যবসায়ীদের জন্য অর্থ উপার্জনের নতুন উপায় তৈরি হবে। বিনোদনে অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন। আজ আপনাকে আপনার পরিচালনার দক্ষতা প্রদর্শন করতে হতে পারে। আপনার বস বা আপনার সহকর্মীদের সম্পর্কে খারাপ কথা বলবেন না, কারণ এটি কেবল সমস্যা সৃষ্টি করবে। আপনি আজ বহু আকাঙ্ক্ষিত এবং বহু প্রতীক্ষিত স্বীকৃতি পাবেন নিজের পরিশ্রমের জন্য। যদিও আপনার মনে হবে যে এই স্বীকৃতি আরও আগে আসা উচিত ছিল, যাই হোক, এতে আপনি সন্তুষ্ট হবেন এবং আরও ভালো ভালো কাজে মন বসবে। ছাত্রদের জন্য খরচার দিন এগিয়ে আসছে। আপনার স্কুল ফিস তো বাড়বে না, কিন্তু কোচিং ক্লাসের জন্য খুব খরচা হয়ে যাবে, তাই কঠোর পরিশ্রম করুন যাতে ফলাফলে আপনি প্রমাণ করতে পারেন যা খরচা করেছেন তা বিফলে যায়নি। স্বাস্থ্য, আজ আপনি কিছুটা চাপের মধ্যে থাকতে পারেন। ধ্যান এবং যোগব্যায়াম আপনাকে আরও ভারসাম্যপূর্ণ এবং কেন্দ্রীভূত বোধ করতে সহায়তা করতে পারে। যে কোন ভারী জিনিস তোলবার সময় আপনার আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে। আজ আপনার সতর্ক থাকা আবশ্যক। এরকম কোন কাজ করা উচিত নয় যাতে কাজের চাপ বাড়ে। যে কোন ভারী জিনিস ওঠাবার সময় আপনাকে খুব সাবধান হতে হবে যাতে নিজেকে আঘাত লাগার হাত থেকে বাঁচাতে পারেন। মকর রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে। পরিবারে আপনার গুণাবলী সমাদৃত হবে, যা আপনার মনকে খুশি করবে। বিবাহিত ব্যক্তিরা একে অপরের প্রতি তাদের পারস্পরিক আবেগ পুনরায় জাগিয়ে তুলতে চলেছেন। একক রাশির জাতক জাতিকারা আজ নতুন কারো সাথে দেখা করতে চলেছেন। এই নতুন ব্যক্তি এমনকি আপনার আত্মার বন্ধু হতে পারে। আজ আপনার শুভ রং হলুদ। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 7। আপনার বন্ধু আর আত্মীয়রা যে সাহায্য আপনাকে করেছে, আপনি সেইটা নিয়ে আজকে চিন্তা করবেন। ওদের জানান যে আপনি ওদের সাহায্যটার কতটা প্রশংসা করেন। আপনি ওদের জানান যে ভবিষ্যতে ওদের কোনো সাহায্যের দরকার হলে আপনিও ওদের সাহায্য করবেন। কোনো সাহায্য প্রার্থীকে সাহায্য করলে আপনার আনন্দ হবে। ব্যবসা চাকরি, আজ আর্থিক লাভের জন্য প্রচেষ্টা করা হয়েছে, সফল হবে। ব্যবসায়ীরা প্রত্যাশার চেয়ে বড় অর্ডার পেতে পারেন। ব্যবসায়ীদের উচিত তাদের তথ্য সংরক্ষণ করা। যারা সরকারি চাকরি চান তারা তাদের প্রচেষ্টার জন্য খ্যাতি পেতে পারেন।
আপনি এমন একজন যার দৃষ্টিভঙ্গি আপনার প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট গ্রহণ করছে। লোক আপনার কথা শুনছে। আর কেন অপেক্ষা করছে? এতদিন যে মুহূর্তটির জন্য অপেক্ষা করছেন, আজ তা সামনে। ছাত্রদের আজ কোন লোন বা স্কলারশিপের জন্য আবেদন করার থেকে বেঁচে থাকতে হবে, কেননা আজকের দিনের কোনো প্রচেষ্টাই ফলপ্রসূ হবে না। আপনি তো জানেন যে অনেক কিছুই গ্রহের ওপর নির্ভর করে, তাই ভালো সময়ের অপেক্ষা করুন। স্বাস্থ্য, মা দুর্গার সামনে কর্পূর জ্বালিয়ে দিন, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আজ আপনার নিজের শরীরের প্রতি নজর দিতে হবে, যেমন রোজ দাঁত পরিষ্কার ইত্যাদি। আপনি যদি এখনই এ বিষয়ে গুরুত্ব দেন তাহলে ভবিষ্যতে এর লাভ পাবেন, কেননা স্বাস্থ্যই সম্পদ। কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আপনি এমন অভিজ্ঞতা, স্মৃতি এবং এমন জিনিস চান যা সময়ের সাথে ভেঙে বা বিবর্ণ হবে না। আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গী লক্ষ্য করবেন যে আপনি কিছুটা বন্ধ অভিনয় করছেন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ১১। আজকে আপনি খুব আনন্দিত হবেন যে আজকে আপনি নিজের সমস্যার সমাধান করেছেন। অনেক সময় ধরে আপনি এই সমস্যার সম্মিলিত হচ্ছিলেন। শান্তি আর সমঝদারি দিয়ে এই সমস্যার সমাধান হয়ে যাবে, যা সকলের জন্যে লাভদায়ক হবে। এখন আপনি পুরোপুরিভাবে এই সমস্যাটাকে সরিয়ে রাখতে পারেন। ব্যবসা, চাকরি, প্রিয় বন্ধুর কাছ থেকে আজ আর্থিক সাহায্য করতে হতে পারে। ব্যবসায়ীদের নেটওয়ার্ককে তাদের শক্তিতে পরিণত করতে হবে। আপনি আপনার বর্তমান চাকরিতে দুর্দান্ত পারফর্ম করে পেশাদার উচ্চতা স্পর্শ করতে পারেন। আজ অপ্রত্যাশিতভাবে আপনার কর্মজীবন এগোচ্ছে। আপনার কর্তৃপক্ষ মহলকে নিজের ক্ষমতা বুঝিয়ে দিন। তারাও আপনাকে আরও উঁচু পদ দিতে চায় যেখানে দায়িত্ব আছে। আপনি সেই স্বীকৃতি অবশ্যই পাবেন। আপনি যার দাবিদার, আজকে আপনার সেই সব ট্যাক্স সুদ করবার চিন্তা ভারাক্রান্ত করবে যা এড়িয়ে যাওয়ার উপায় নেই। তবে এই সব নিয়ে বেশি বিব্রত হবেন না, কেননা ট্যাক্স তো দিতেই হবে। তাই এটাই ভালো হবে কোনো প্রফেশনাল উকিলের পরামর্শ নিন, যাতে ঠিক ঠিক রাশি জানতে পারেন। এতে আপনিও খুশি হবেন। স্বাস্থ্য, আপনি আপনার পিঠে কিছু ব্যথা বা মাথা ব্যথা অনুভব করতে পারেন, তবে এটি সহজেই নিরাময় করা যেতে পারে। কিছুক্ষণ বিশ্রাম নাও। যোগব্যায়াম করা আপনার পিঠের জন্য ভালো হতে পারে। যখন রকম অসতর্কতার জন্য নানা রকম অঘটন ঘটে, এই জন্যে সাবধান হওয়া দরকার। আজ আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার অত্যন্ত সাবধান হওয়া দরকার, যাতে কোনোরকম দুর্ঘটনা ঘটে। আপনার অসতর্কতার কারণে আপনার বাহন ও আপনার আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে। আজ আপনার একটু বেশি সাবধান থাকা দরকার। মীন রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনার দিনটি মিশ্র হবে। মানুষ অন্যদের সাথে সম্পর্ক উন্নত করার সময় আপনার নিজের সুখের কথাও ভাবতে হবে। সন্তানের কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতে পারে। আপনার দ্বারা করা সম্পর্ক সম্পর্কিত প্রস্তাব গ্রহণ করা যেতে পারে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৯। আজকে দরকার হলে আপনি নিশ্চয়ই সাহায্য পাবেন। কোনো সত্যবান আপনার সাহায্যের জন্য এগিয়ে আসবে। এই সাহায্যের ব্যবহার করতে একেবারে পিছপা হবেন না। আজকে আপনি কোনো সমস্যার সমাধান করতে সফল হবেন। কোনো সমস্যা থেকে বেরিয়ে আমার জন্যে আপনাকে নিজেদের সাহায্য নিতে হবে। ব্যবসা, চাকরি, এতিমখানায় গিয়ে শিশুদের কিছু দিন। একটি উপহার দিন, আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে। আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করতে চান তবে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের পরামর্শ নিন। কাজের সাথে সম্পর্কিত কেউ আজ আপনাকে একটু বিরক্ত করতে পারে। অতিরিক্ত কাজের কারণে চাকরিজীবীদের ওভারটাইম করতে হবে। আপনি আজ আপনার কর্মজগতের সদর্থক ফলাফল পাবেন। আজ আপনি আপনার কর্তৃপক্ষ মহলের কাছ থেকে সুখবর পেতে পারেন। তারা আপনার পরিশ্রম লক্ষ্য করছেন, এর স্বীকৃতিও আপনি পাবেন নিজের কর্তৃপক্ষ মহলের কাছ থেকে। যে স্বীকৃতি আপনি এতদিন ধরে চেয়েছিলেন, অবশেষে তাই পেলেন। তাই কাজ করে যে ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে আপনার জন্য কোন সমস্যা আসতে পারে, তাই জন্য খেয়াল করে যে ট্যাক্স দেননি তা দিয়ে দিন। যদিও আপনি আগে ট্যাক্স জাতীয় কোন মামলায় দোষী সাব্যস্ত হননি, তাই কোন সমস্যা হবে না। স্বাস্থ্য, আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে তবে আপনার জিনিসগুলি কারোর সাথে শেয়ার করবেন না। সাবধান হন। এখন সেই সময় চলছে যখন আপনার সঙ্গে যে কোন দুর্ঘটনা ঘটতে পারে। গাড়ি চালানোর সময় এবং যে কোন রকম ধারালো অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে প্রচণ্ড সাবধান থাকতে হবে।